নমস্কার সকলকে, আশা করি সকলেই ভালো আছো। আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর, কিন্তু আমি আগে থেকে জানতাম না কি আমি কৃষ্ণনগর যাচ্ছি। আমি জানতাম চন্দননগর যাচ্ছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার, ওদের লাইটিং সব কিছু দেখার। আর ওদের একটা বিশেষ ব্যাপার হচ্ছে, ওরা যতই থিম করুক যাই করুক, ওরা কিন্তু মায়ের রূপটা চেঞ্জ করে না। ডাকে সাজে মাকে অপরূপ লাগে। আমি ছবিতেই দেখেছি, কোনোদিন ভাগ্য হলে হয়তো যাবো। কিন্তু কৃষ্ণনগর আসা এক বিশেষ জনের সাথে দেখা করার জন্য। তিনি কে আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও খুব সুন্দর সুন্দর কিন্তু লাইটিং হয়েছে। তো লাইটিংগুলো আমি একটু ক্যাপচার করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ওনার কাছে পৌঁছে যাব। অপেক্ষা করো, ওনাকে দেখাচ্ছি। আমিও অপেক্ষায় আছি ওনাকে দেখার জন্য। উনি হচ্ছেন আর কেউ নয়, আমাদের কৃষ্ণনগরের বুড়িমা, যিনি অনেক জাগ্রত, এবং ওনাকে এখনও সাজসজ্জা কমপ্লিট হয়নি, কিন্তু ডাকের সাজে ওনাকে অসাধারণ লাগছে। ওনাকে অনেক গয়না পরানো হবে এখনও। প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। এবার আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি কৃষ্ণনগর থেকে। হয়তো আবার কখনো আসা হবে, মায়ের যদি ইচ্ছা থাকে। বুড়িমার কাছ থেকে আমরা চলে যাওয়ার আগে লাস্ট আরেকবার আপনাদেরকে বুড়িমার মুখটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। জানি না আবার কবে দর্শন পাবো মায়ের কবে কৃপা হবে। তো বাইরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, এবং বাইরেকার যে লাইটগুলো খুবই সুন্দর লাগিয়েছে। রাস্তায় যেতে যেতে আমরা আরও কয়েকটা প্যান্ডেল দেখে নিয়েছি। তো ওখানে আর দাঁড়ায়নি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের। এখন আপনাদেরকে দেখাবো আরেকটা প্যান্ডেল। এখানেও একটা মা আছে, যেটা এখনও ইনকমপ্লিট। এখানের মা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে প্যান্ডেলটা করেছে, এটা পুরো কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি ছিল তার আদলে করা হয়েছে। এবার দেখাবো অরিজিনাল রাজবাড়িটা। আমরা ভেবেছিলাম এখানে যেহেতু পুজো হয়, এটা হয়তো খোলা থাকে রাত্রেবেলায়, আমরা এটা জানতাম। কিন্তু দুঃখবশত এখানে খোলা ছিল না, আর পুরো অন্ধকার, ভেতরটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি তাও চেষ্টা করছি যতটা ক্যাপচার করা যায়। আমরা তাই বেরিয়ে গেলাম এখানে কিছু না পেয়ে। ভবিষ্যতে যদি কখনো মায়ের কৃপায় আসতে পারি, তাহলে রাজবাড়িটা দেখে যাব। এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাজবাড়ি তো পেলাম না। এটা কিন্তু রাজাদের স্নানের জায়গা ছিল, একটা পুকুর যেখানে বাঁধানো ঘাট।